আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ফাতেমাতুল লিয়ার আরবি শিক্ষা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমরা গত পর্বে পড়েছিলাম কলকলার সূত্র আর কলকলার হরফ হরকত দিয়ে পড়া। এখন আমরা আজকের পর্বে পড়ব মদের হরফের সূত্র এবং মদের হরফ দিয়ে পড়া। চলুন আমরা পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা মদের হরফগুলো পড়ার আগে আমরা মদের হরফের সূত্রটা পড়ে নেব, জেনে নেব মদের হরফ কয়টি ও কী কী। আমরা মদের হরফের সূত্রটা আগে মুখস্থ করব। মদের হরফ তিনটি, আলিফ, ইয়া, ওয়াও। তাহলে হচ্ছে মদের হরফ তিনটি, আলিফ, ইয়া, ওয়াও। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। ডান দিকের হরকতের উচ্চারণ একালিফ টানিয়া পড়িতে হয়। তাহলে আমরা জেনেছি যে জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। ডান দিকের হরকতের উচ্চারণ একালিফ টানিয়া পড়িতে হয়। এই সূত্রটা আমরা আগে মুখস্থ করব। মুখস্থ করে তারপর আমরা পড়াগুলোকে পড়ব। প্রথম হরফে আর হরকতে দিয়ে পড়াটা বুঝিয়েছে, তারপর হরফ, হরকত এবং মদের হরফটা সাথে দিয়ে মদের হরফটা বোঝানো হয়েছে। যেমন তা জবর তা হচ্ছে হরফ আর হরকত। তা জবর তা, কোনো টান নেই। এবার আমরা পড়ব মদের হরফ দিয়ে। তা আলিফ জবর তা। আমরা হরফ হরকতে টান ছাড়া পড়েছি, আর মদের হরফটার সাথে হরফ হরকতকে টেনে পড়েছি। এই টেনে পড়ার নামই হচ্ছে মদ। মদ মানে টানা, মদকে টেনে পড়তে হয়। তা জবর তা। তা আলিফ জবর তা। ত জবর ত। ত আলিফ জবর ত। সা জবর সা। সা আলিফ জবর সা। জিম জবর জা। জিম আলিফ জবর জা। সদ জবর স। সদ আলিফ জবর স। শিন জবর শা। শিন আলিফ জবর শা। হা জবর হা। হা আলিফ জবর হা। হা জবর হা। হা আলিফ জবর হা। ওয়াও জবর ওয়া। ওয়াও আলিফ জবর ওয়া। আমরা হরফ হরকত আর মদের হরফ তিনটি একসাথে পড়েছি, হরফ হরকত টান ছাড়া, মদের হরফকে টান দিয়ে। এখন আমরা বানাম করে পড়াগুলোকে পড়ব, কয়েকটা হরফ মিলে মদের হরফ দিয়ে পড়াগুলো কীভাবে পড়তে হয়। আর আমরা মনে রাখবো যে জবরের বাম পাশে খালি আলিফ হলে মদের হরফ এখানে একালিফ টেনে পড়তে হবে। কফ আলিফ জবর ক। লাম জবর লা। কলা। মিম আলিফ জবর মা। লাম জের লি। মালি। কাব জের কি। মালিকি। হা জের হি। সিন আলিফ জবর সা। হিসা। বা দুই পেশ বুন। হিসাবুন। গাইন আলিফ জবর গ। সিন জের সি। গাসি। কফ দুই জের কিন। গাসিকিন। হা আলিফ জবর হা। সিন জের সি। হাসি। দাল দুই জের দিন। হাসিদিন। র জের রি। জিম আলিফ জবর জা। রিজা। লাম দুই পেশ লুন।
রিজালুন। জিম জের জি, বা আলিফ জবর বা, জিবা। লাম দুই পেশ লুন, জিবালুন। কাব জের কি, র আলিফ জবর র, কি র। মিম দুই জের মিন, কি র মিন। খ জবর খ, লাম কব জবর লা ক, খলাক। এখানে আবার কলকলার সূত্র এসেছে, কলকলার হরফ এসেছে, কফের উপরে জজম, কলকলা করে পাল্টা আওয়াজ করে পড়তে হবে। কলকলা এবং মদের হরফ একসাথে মিশে এখানে দুইটি সূত্র এসেছে। আমরা দুটোটা পড়া পড়ব এবং বুঝবো যে কোনটা কোন সূত্রের কারণে কোনটা কীরকম পড়া হচ্ছে। খ জবর খ, লাম কব জবর লা ক, খলাক। নুন আলিফ জবর না, খলাক না। র জবর র, ফা আইন জবর ফা, রফা। নুন আলিফ জবর না, রফানা। লাম জবর লা, দাল ইয়া জবর দাই, লা দাই। নুন আলিফ জবর না, লা দাই না। লাম জবর লা, কাফ আলিফ জবর কা, লা কা। নুন জবর না, লা কানা। আমরা এইভাবে পড়াগুলোকে পড়তে পড়তে দেখবো এক একটা সূত্র এক এক জায়গায় এসে গেছে। আমরা তখন সেই অনুযায়ী পড়বো, তখনই পড়া সহি হবে, সুন্দর হবে। পড়াগুলো আপনারা এইভাবে পড়বেন। আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।